মিনিটে জামাল ভুঁইয়ার অসাধারণ কর্নার থেকে হামজা চৌধুরীর আরও বেশি অসাধারণ হেড এবং হামজা চৌধুরী পেলেন বাংলাদেশের জার্সি গায়ে নিজের প্রথম গোল। 6 মিনিটেই ভুটানকে 1-0 গোলের লিড দেয় বাংলাদেশ, যেখানে জামাল ভুঁইয়ার চমৎকার একটি কর্নার থেকে মাথা ছুঁয়ে নিজের প্রথম বাংলাদেশের আন্তর্জাতিক গোলটি করেন হামজা চৌধুরী। তারপর সোহেল রানা করেন আরও একটি গোল, ফলে 2-0 গোলের জয় নিয়ে ভুটানের বিপক্ষে ম্যাচটি শেষ করেছেন বাংলাদেশ, যেখানে সিঙ্গাপুরের বিপক্ষে 10 তারিখের ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে এই ম্যাচটি খেলেছিলেন বাংলাদেশ এবং সেখানে হামজা চৌধুরীর চমৎকার পারফরম্যান্স খড়ের মাটিতে নিজের অভিষেককে স্মরণীয় করে রাখলেন গোল দিয়ে বাংলাদেশের এই মিডফিল্ডার। এই ম্যাচে জামাল ভুঁইয়ার পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতো, যেখানে তার কর্নার থেকেই হেডে গোলটি এসেছে হামজা চৌধুরীর কাছে, যার কারণে বাংলাদেশ প্রথমেই 1-0 গোলে লিড পেয়েছে এবং বাংলাদেশের দর্শকদের সামনে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করলেন হামজা চৌধুরী। সেই সাথে সোহেল রানা আরও একটি গোল করেন দ্বিতীয়ার্ধে, ফলে ভুটানকে 2-0 গোলে হারিয়েছেন বাংলাদেশ এবং এই জয় দিয়েই বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য দারুণ একটি প্রস্তুতি নিলেন, যেখানে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে দেখা যাবে সামিত সোমকে, যে ইতিমধ্যে বাংলাদেশে এসেছেন এবং আজকের ম্যাচে ভ্রমণ ক্লান্তির কারণে তাকে খেলানো হয়নি। তবে সামিত সোমকে দেখা যাবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে এবং সেটি বাংলাদেশের মিডফিল্ডকে আরও বেশি শক্তিশালী করে তুলবে। ফিনিশিংয়ে বাংলাদেশের যে দুর্বলতা ছিল ভুটানের বিপক্ষে ম্যাচে, সেটি অনেকটা গুছিয়ে দিয়েছেন মিডফিল্ডাররা। তবে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের স্ট্রাইকাররা কি গোল করা কাটাতে পারবেন নাকি, সেটিও দেখার বিষয়। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, MS Thinkwords.